আমি একটি গান করেছিলাম, ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। কিভাবে চেনা যাবে? রজ্জব দেওয়া নামাই বলো না। যার ভাব উদয় হয়ে যায় তাকে যায় রে চেনা। কিভাবে চেনা যায়? ওই যে একটি গান করেছেন আপনি, যাহার বদন মানে চেহারা, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার এই পাপী দেহ শুদ্ধ হবে। এই চেহারাটা সবার হয় না। এই চেহারাটা কার? খালাকাল্লাহ আদম আলা সুরতিহি। এই সুরত আদমের সুরত, আল্লাহর সুরত। এই জন্য সাধক জালালউদ্দিন খাঁ একটা বাণী লিখে গেছে, কি এই সুরত এই সুরত যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলেন খোদা রূপ মিশাইয়া আপনা। কি সুরত বানাইলেন খোদা এই সুরত। বুঝা হলো কি সুরত বানাইলে মওলায় রূপ মিশাইয়ে আপনা। কি সুরত বানাইলে মওলায় সুরত। করিবে কার বিচার? কি সুরত বানাইলে আমি দেখিলাম দুনিয়া ঘুরে
কবি জালাল সাধো ও জালাল বানাইলেন মাওলায় রূপ মিশিয়ে আপনার বাবা খারাপ লাগতেছে না না আলহামদুলিল্লাহ আমি বৃহত্তর ময়মনসিংহ জেলা কিশোরগঞ্জ নেত্রকোনা অনেক গান করেছি কিন্তু আজকের এই আসরের মতো এরকম ভাবুক জ্ঞানী নীরবতা আমি এই অঞ্চলের কোথাও পাইনি। যদি আমার জীবনের এই অঞ্চলের শ্রেষ্ঠ কোনো স্টেজ আসর পেয়ে থাকি তাহলে আজকের এই আসরটা আমার জীবনের আপনাদের এলাকার জন্য শ্রেষ্ঠ। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আপনাদের। বাবা এই রূপটা এই সুরতটা দেখলেই বোঝা যায় তার ভিতরে ভঙ্গি আছে। রসিকের ভঙ্গিতে যাইছি না, তার ভঙ্গিতে চিনা যায়। যখন গুরুর কাছে ভক্ত চলে যাবে তখন গুরু টান দিয়ে বুকের মধ্যে নিবে। সে তখন কি হবে বাবা? অনুরাগের বাঘ সাজবে। অনুরাগের বাঘ সেই যা ভক্তকে বিবেকের জঙ্গলে নিবে। ওই যে একটি গানে বলবে অনুরাগের বাঘে যাবে গলে তাই নামিয়ে বিচ্ছেদ জঙ্গলে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যাবে ধরে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে রে বাজান। সেজন ভক্ত আর ভক্ত থাকে না যাইরে মরিয়া। জিন্দা থাকতে যেজন মরতে পারে এইভাবে থাকিয়া সেই তো বাঁচতে পারে বাবা সবারে জানাই। তার ভিতরে ভাবের উদয় হয় দেখলেই চিনা যায়। যেমন একটি সাপ 7 দিনের অনাহার গেল রইয়া আল্লাহর কাছে বলতেছে সাপে ডাকিয়া ডাকিয়া 7 দিনের অনাহারি রইছি আল্লাহ তোমারে জানাই। রহমানের রহিম নাম হয় তোমার, রিজিক দাতা হয়। কিছু খাবার দাও জোগাড় করিয়া তোমারে জানাই। আল্লাহ বলে ঝোপে নামো তোমায় বলি তাই। ওই ঝোপে নামলে একটি ব্যাং পাইবা তোমার প্রিয় খাবার হয়। সাপের প্রিয় খাবার কি বাবা? ব্যাং। তুই ঝোপে নাম, ঝোপে নামলেই একটা ব্যাং পাবি। সত্যই ঝোপের ভিতরে নাই না ব্যাং, তারে ব্যাং দেখছে, ব্যাং দেখে পিছন দিয়ে গিয়ে খাবার দিয়ে দিচ্ছে। আল্লাহ একবার সাপ রে দোষার যখন ধরার মতো ধরিস। ব্যাঙে আল্লাহর কাছে আহাজারি করে আল্লাহ আমি গুহর ভিতরে গর্তের ভিতরে পুকুর পাড়ে আমি কতগুলি বাচ্চা রেখে এসেছি। আমি যদি না যাই তাহলে সেগুলি সব মরে যাবে। আমি কি করব? আপনি তো রহমানুর রহিম হায়াতুল মুরসালিন। আমার আল্লাহ ডেকে বলে ব্যাং রে তুই তো মরছাসি, মরছস যখন মরার মতো মরে যা। যখন বলছে ব্যাং করছে কি এমন একটা মরার অভিনয় ধরছে 4 হাত পা করে চতুর্দিকে দিয়ে। আচ্ছা সাপ বলছে কি ব্যাং মরে গেছে। হাই হাই ব্যাং যখন মরছে ওরে অল্প ধরছিলাম, ওরে ছাইরা ভালো করে ধরল। যখন মুখে থেকে বাইর করছে ছাড়তে দেরি ব্যাং আর লাভ দিয়ে দৌড় দিতে দেরি করে নেই, একটা লাভ দিয়ে চলে গেছে। সাপে কয় আল্লাহ কামটা হইল কি? আপনি না বললেন ব্যাং, তো ব্যাং তো চলে গেল। আল্লাহ কয়ে সাপ রে তোরে তো আমি বলছিলাম ধরছস যখন ধরার মতো ধরিস। আর ব্যাং আমাকে হাজারি করেছিল, এই জন্য ব্যাংকে আমি বলছিলাম ব্যাং রে
হয়েছে ও মরার মতো মরে গেছে, ও মরার মতো মরছে বিদায় আজকে ও জিন্দা হয়ে গেছে। এই জন্য আমরা যারা মুড়ি ধরি ধরার মতো ধরতে হয় আর মরার মতো মইরা যাইতে হয়। এজন্য সাধক বলেছে সে হয়েছে মানুষ রতন সব 3000 কিছুই সে হয়েছে মানুষ রতন সব 3000 কিছুই নাই। এই জন্য তোমার ভিতরে ভাবের তখন উদয় হয়ে যায়। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন। এবার আমারও জিজ্ঞাসা এলো, দেখিলাম এখন আপনি একটু বলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার কাছে অনেক ভক্তরা অনেক কিছুই চায়। আজকে আজিজুল হক ফরাজি বাবা তার কাছে তার ভক্তরা গিয়ে বলে বাবা আমাকে একটু দোয়া করে দেন, আমার ব্যবসাটা বেশি ভালো না, ব্যবসাটা যেন ভালো হয়। আছে না অনেক ভক্ত, বাবা আমার একটু পেটে ব্যথা, আমার রোগ ব্যাধি ভরা, আমার একটু কিছু করেন যেন আমার রোগ ব্যাধি থেকে আসান হই। কেউ এসে বলে বাবা আমি আর্থিক অনেক গরিব, আমাকে কিছু দোয়া করেন আমি যেন আর্থিক স্বাবলম্বী হই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে সব ভক্তদের ভিতরে এক ভক্ত কয় বাবা সে কিছু কয়ও না চায়ও না, বড় পীরের হুকুম যা করে তাই মানে। কিন্তু একদিন বড় পীরের কাছে গিয়ে বলছে বড় পীর আমি যেদিন বিদায় নেব মইরা যাবো কবরের ভিতরে রাখবে, সেই কবরে সওয়াল জবাব আমি দিতে পারবো না, তুমি দিবা। আমি জীবনে কিছুই করি নাই, তুমি দিবা। আমি একটু জানতে চাই ভক্ত কিছুই করে নাই, কিছু না করার পরেও গুরু তার কবরে গিয়া মুনকার নকির 2 ফেরেশতা ওই সওয়াল জবাবের জবাব দিয়েছিল, প্রশ্নের উত্তরের জবাব দিয়েছিল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুই করে নাই, কিছু নাই ভিতরে একটা কিছু করছে, একটা কর্মই করছে। সে কর্মটা কি আর বড় পীর জবাব দিয়েছিল কিভাবে। এই ছোট্ট করে একটি কথা আশা রেখে মানুষ